আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হলো আমি ইচা মাছ দিয়া ডাটা শাক বানাবো, ডাটা শাক রান্নবো, আপনার সাথে শেয়ার করতেছি। আমি কাউরে রান্না শিখাই না, আমি একবারে নর্মাল রান্না করে খাই। ছেলে মানুষরাও পারে রান্না করে খাইতে, কোনো অসুবিধা নেই। বিএসএলআর বাইরে আছে, বোনরা আছে, ওরাও তো মানে আমার রান্নাটা দেখে রান্না করে খাইবার পারবো। এত সহজ তার মানে রান্নাটা। আমি এখানে তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, তারপর হলো ইচা মাছ দিয়ে দিছি। ইচা মাছ, চিংড়ি মাছ যে যাইকন, এটা হলো চালানি ইচা, লোকেল না, ওই বড় ইচা ছোটো ইচা মিশাইনা আছে। একটা বড়টা দিছি। এই যে ওই দিন যে পাঁচমিশালি মাছের একটা ভিডিও বানাইছিলাম, আপনাকেও দেখাইছিলাম, ওইখানে যা ছিল ইচা মাছগুলো চালানি ইচা, ওই ইচা মাছ বাইসা নিছি আমি, ছোটো ছোটো চারি বাইসা নিয়ে আমি ডাটা দিয়ে বানাইতেছি। ডাটা মানে ডাটা শাক, অল্প অল্প ডাটা হয়েছে আর শাক দিয়ে বানাইছি। এনে আমি এলো কী কয় ইচা মাছ ভাইজা নিছি, পানি দেওয়া কষাই না। ইচা মাছ যেহেতু ওটা অল্প ভাইজা নিলে কষানোর দরকার পড়বো না। আমি ইচা মাছ দিয়া পেঁয়াজ দিয়া হলুদ ধনিয়া লবণ দিয়া ভাইজা নিয়ে এখন হলো ডাটা শাক দিয়ে দিছি। ডাটা শাক, শাক টাক সব দিয়ে দিছি। তার মানে এটা শাকই, ডাটার শাক তার মানে দিয়ে দেওয়া হয়েছে। দেখেন ঢাইকা দিছিলাম, যখন দিলাম তখন কতগুলা, এখন দেখেন কত কমে গেছে। শাক বস্তুটা এরমই, যতগুলাই দেন কইমা অল্প হয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যারা দেখেন, যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন নাই, তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো হয়ে যেতেছে, আমি এনে শাক যে দিই, এনে একটা আলু কাটা দিছি, ছোটো একটা আলু কাটা দিছি, ছোটো ছোটো দুইটা আলু কাটা দিছি আমি এনে, যেমন বড় তার একটা। তো এখানে আমি বেশি ঝোল দিব না, অল্প ঝোল দিয়ে রান্না করুন। শাক যেহেতু শাকের তরকারিতে তত একটা ঝোলের দরকার হয় না, আমি অল্প একটু ঝোল দিয়ে দিচ্ছি। এই যে, তো আমি তো কাউরে রান্না শেখাই না, বরাবরই কইতেছি। আমার এই রান্না দেখে যে কেউ রান্না করে খাওয়া সম্ভব। তার মানে একদম হালকা তেল মরিচ পেঁয়াজ দেওয়া, মরিচের গুঁড়াও খাই না, ধনিয়াটাও কিছু টাইমে আমি বাইটাই খাই, বাইটা খাওয়ার চেষ্টা করি। তো যদি এভাবে রান্না করে খান তো খায়া দেখতে পারেন। যদিও হালকা মশলা তেল, তেমন কিছুই না, তারপরও আমার কাছে ভালো লাগে, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি আমার এই রান্নাটা। আর একদম সহজ, এর চেয়ে সহজ রান্না আমার মনে হয় আর হয় না। তো হয়ে গেছে আমার তরকারিটা। এই যে একটা বড় ইচ্ছা দেখেন, তুলে দেখাই। একটা ইচ্ছাই বড় দিছি আর সবগুলা ছোট। এই দেখেন, দেখছেন? এটা হলো মা আর সবগুলো হলো বাচ্চা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।